এখনো জমিনও আছি, একদিন আমরা মারা যাইমু, অন্ধকার কবর যাইমু। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ ফরমাইন, আমার বান্দা বান্দিরে, এই জমিনের মধ্যে আমি আল্লাহ মাটি দিয়া তোমরা মানুষ বানাইলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই এই মাটির সঙ্গে তোমরা মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার কিয়ামতের ময়দানে ও মাটির তলে আমি আল্লাহ মানুষ বানাই তোলে। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নিসা বকল? আল্লাহ আমরা কিতা দিয়া বানাইছে? মাটি দিয়া। আবার মারা যাইমু, ও মাটির লোকে আমরা মিশিয়ে যাইমু। ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দানে ও মাটি তনে আল্লাহ মানুষ মালাইয়া হাসরের মাঠে তুলিবা। সুবহানাল্লাহ। আমি ও কথা কইতে চাই আর ভাই, আজ দুনিয়ায় মা আছেন, বাবা আছেন, ভাই আছেন, বইন আছেন, নিজের আওলাদ আছেন, নিজের স্ত্রী আছে। কেউ বিপদ পড়লে আর এলাতে প্রতিবেশী মানুষের তো সাহায্য করে না। জি, প্রতিবেশী মানুষের জমিনের সাহায্য করে, কিন্তু যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করে লাইবা তখন খাকির জমিন জমিন থাকতো নাই, সমস্ত চুরমার আপনার ধ্বংস হয়ে যাইব। হযরতে ইসরাফিল আলাইহিস সালামে যখন সিংহার মধ্যে ফুক মারবা তখন সমস্ত আপনার চূর্ণ বিচূর্ণ হইব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ফরমায়, যখন ইসরাফিলের সিংহার মধ্যে ফুক মারবা তখন সমস্ত চূর্ণ বিচূর্ণ হইব, একমাত্র যাইল বাকি রইবাইন খে আমাদের মালিক, আমাদের খালিক আল্লাহ রব্বুল আলামিন। একমাত্র আল্লাহ থাকবা, এই জমিন থাকবো নি, সব চূর্ণ বিচূর্ণ ফালা ধ্বংস হয়ে যাইব, কোনো কিছু থাকতো নয়। সেই ময়দানে আসর খাকির মানুষ, আপনারা কবরস্থান খান ও সাইড সারা মানুষ কবর তনে উঠিয়া সারা পশ্চিম মুখা দৌড়াইব। ও দিনের নাম কিয়ামতের দিন। আইজ আমরা বাত আছি, সারার গোত্র শার্ট আছে, গেঞ্জি আছে, কুট আছে, জ্যাকেট আছে, এলা আছে না? কিয়ামতের ময়দানও যেভাবে জমিনও উলঙ্গ হিসাবে মার গর্তনে জমিনও প্রবেশ করলাম, আবার কবরও যাইমু, খাফন থাকবো, কিন্তু কিয়ামতের ময়দানও হাসরের মাঠে কবর তলে উঠিমু, মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। আমার বুজুর্গণ, যখন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা তখন মানুষ নিজ নিজ কবর তলে বাইর হইবা, মানুষের শরীরের মধ্যে কোনো ধরনের কোনো কাপড় থাকবে না। হযরতে আয়েশা সিদ্দিকা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষ কবর তলে বাইর হইবা, মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় বাইর হইবা। ইয়া রাসূলুল্লাহ, এক মানুষ হইল মানুষের ভাই চাইব, তাদের চক্ষুর মধ্যে কি কোনো লজ্জা শরম থাকবে না? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন মানুষ কবর তনে উঠিবা উলঙ্গ, মহিলা উঠিবা, পুরুষও উঠিবা, সারা উঠিবা, একজনে আরেকজনের ভাই চাইবা, মানুষের চক্ষুত কোনো শরম থাকবে না, লজ্জা থাকবে না। বা এটা দুনিয়া না, দুনিয়া নাই। আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ ফরমাইল, ও আয়েশা, এমন একদিনের কথা কইলাম যেদিন মানুষ কবর তুলে বাইর হইবা, মানুষে অন্য জনের ভাই চাওয়ার দূরের কথা, বন্দায় নিজে নিজের শরীর ভাই চাওয়ার সময় পাইবে না। প্রত্যেক মানুষের জমানে দি একটা শব্দ বাইর হইব, নাফসি নাফসি নাফসি। বাইরে শুধু খালি আমরা লাই, যত নবী হল আছে একজন নবী পরে সমস্ত নবী হলের জমানে দি এই নাফসি নাফসি শব্দ বাইর হইব। একজন নবী জমিন উঠিলা, এই নবীর জমান মুবারকের বাইর হইব, রব্বি হাবলি উম্মতি উম্মতি।
এক নবী, এই আমরাল নবী খান নবী আমরাল নবীর জবান মুবারকতে বাইর হইব রব্বি হাবলি উম্মতি উম্মতি। আল্লাহ আইজ আমার গুনাহগার উম্মতির মাফ করিয়া দেও। আর যত নবী আছেন সমস্ত নবী হলো এখানে আমরার বাবা হযরত আদম আলাইহিস সালামর মুখে দিয়ে বাইর হইব নাফসি নাফসি নাফসি। বনি ইসরাঈলের নবী হযরত মূসা আলাইহিস সালামর জবান মুবারকতে বাইর হইব নাফসি নাফসি নাফসি। আমরা তো সারার এই শব্দটা থাকবো। আফসোস লাগে ও কথাটা কইতাম চাই আর কিয়ামতের দিন। আমার বুজুর্গান যখন মানুষ কবর তুলে বাইর হইবা, এই খাকের জমিন তুলে মানুষ যখন হাসরের ময়দানে বাইর হইবাই, বাইরে তখন আপনার মা আপনার দ্বার তলে বাইর হইবা, আপনার বাবা আপনার দ্বার তলে উঠিবা, আপনি জাদুমণি কবর তলে বাইর হইবাই। দেখবাই সারা মানুষ পশ্চিম মুখা দৌড়াইতেছ, সারাই চিৎকার করবা কান্দিবা হায় রে হায়। আইজ আল্লাহ কিয়ামত সংগঠিত করিলাইছ, আল্লাহ আমার লগে কুল বিচার করবা, হয়তো আল্লাহ দুজখের মধ্যে আমারে ছাড়িয়া দিবা। মানুষে কান্দিব নাফসি নাফসি, মানুষে কইব সন্তান দৌড়াই আমার দ্বারা যাইব মা গো। আইজ তুমি খাকি কবর তুলে বাইর হইলাই, তুমি খানো যাও তোমার জাদুমণির একটা বার লগে লইয়া যাও। ও সময় মায় কইবা ও জাদুমণি যত মায়া ছিল রে সারা দুনিয়ার জমিন, আইজ কোনো মায়া নাই বাবা, আমি নিজে ডরাইয়ার আল্লাহ আমার প্রতিকূল ব্যবহার করবা, হয়তো আল্লাহ আমার দুজখের মধ্যে জ্বালাইবা। ও জাদুমণি আইজ আমার দ্বার লইও না, তুমি তোমার হাওলা আল্লাহর হাওলা হইয়া চলিয়া যাও। ও দিনের নাম কিয়ামতের দিন। ডর লাগে না? এর কারণে আমার বুজুর্গণ আমরা জমিনের মধ্যে আছি, একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় মানুষের সামনে মালাকুল মউত আজরাইল মানুষের সামনে আইন। মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে আইন। কোন সময় দেখা যায় এই খাকির মানুষ কোন মানুষ হুজাই ডিস্ট্রিক্টের মধ্যে হসপিটালও মারা যায় না, কোন মানুষ গৌহাটির জমিনও মারা যায়, কোন মানুষ আমতলার জমিনও মারা যায় না। তখন মায় খান দইল জাদুমণি তুমি যদি গৌহাটির জমিনও যাইতাইলা তাহলে হয়তো জাদু তোমার কোন সময় মরণ হইল না। বাইরে জমিনও খান দিও না, আফসোস করিও না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমায় আমার বান্দারে যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। আমরা মউতের সময় খেয়াইবা মাথই না বুড়া লাগেন। আজরাইল আলাইহিস সালামের লগে মায়া আছে নি আপনারা? আচ্ছা না, আজরাইল আলাইহিস সালামের লগে কোনো মানুষের মায়া নাই, আমারও নাই। এমনিতে আছে তো, কিন্তু ওই দিলি হিসাবে মানুষে আজরাইলের নাম শুনলে মানুষে ডরায়। কারণ আজরাইল আলাইহিস সালাম যার বাড়িতেই বা একজন না একজনের জীবন শেষ, জীবন হরণ করে লইয়া যায়নি, এর নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। কিন্তু বন্দা যত সময় তোমার জমিনও আয়ু আছে, হায়াত আছে, এক সেকেন্ড আগেও আজরাইল আলাইহিস সালাম আপনার ঘর হইতা না, এক সেকেন্ড বাদেও হইতা না, ঠিক টাইমে আজরাইল আলাইহিস সালাম আপনার সামনে আইবা। ভাই জমিনও দোয়া করিও যে আল্লাহ আমারে যখন মরণ দিবাই তখন শাহাদতি মউতটা দিও, কও না আল্লাহ আমিন। এর জন্য আমার বুজুর্গণ
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা আমরা রে হইলাম। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন মানুষ কারা হইলাও। রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, এই জমিনের মধ্যে ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন, যে মানুষে জমিন বেশি বেশি করি মরণের কথারে স্মরণ করে, যে বন্দায় জমিন মরণে বেশি বেশি ইয়াদ করে, ও মানুষ হইল জমিন বুদ্ধিমান। হওয়া সুবহানাল্লাহ। কোন কারণে? যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন কোনো সময় নমাজ ভঙ্গ করে না। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করতো নাই। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় সুদের ব্যবসা করতো নাই। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় ফরর হকরে মারিয়া খাইতো নাই। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মা বাবার খেদমত করব। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় এতিম মিসকিনের লগে ভালো ব্যবহার করব। আর এই ভালো ব্যবহার করার কারণে আল্লাহ বন্দার দোনো জাহানের জীবনটাও জ্বালা বানাই দিবা। কওনা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা, এই মরণ হইল একটা তোহফা, উপহার। কওনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আমরা জমিনে আসি, একদিন দুনিয়া তুমি বিদায় নেব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দি, এই জমিনে আসি, একদিন জমিনের মধ্যে মৃত্যুবরণ করবাই। আবার কিয়ামতের ময়দানও, হাসরের ময়দানও আমি আল্লাহ তোমরারে মানুষ বানাই তুলিম। যাই হোক আমার বুজুর্গণ, মানুষে আজরাইলে জমিনের দুষারে করেন না, করেন না। ইয়া আল্লাহ, এখানে মাতো না বুধ ভাই, বহুত বেটিন দেখুন না, হারে বাজরাই ই বাড়ি বেটার তো হরুতা বালিশ গোনা লাগে। হ্যাঁ, আর আমার এক টাটুর বনা তোমার চকুত আমার গুতা বাসিছে। হ্যাঁ, যদি ভাইতাম তে আইডা দি দিলাম, এটা ঠিক না। যার যতদিন আজল আছে অতদিন বাঁচিবা, সবর করতে হয়, শুক্রিয়া আদায় করতে হয়। কোনো কোনো সময় মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায় না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা রাস্তাঘাটে হলাইয়া গাড়িগুলার নিচে কুকুর মেকুর লাখান আমরার মৌত দিও না। সারাই খাও আল্লাহ আমিন। যেদিন মরণ দিবাই, জুমার দিন সাইয়া, ঈদর দিন সাইয়া, রোজা মাস সাইয়া আমরার মরণ দিও, তাহলে বন্দা তোমার কবরের জীবন আল্লাহ শান্তির জীবন বানাই দিবা। সুবহানাল্লাহ। মায় খান্দন নানি বাবারে, যদি তুমি আমবাড়ি যাইতাই না আর টেবিল আর উঠি দেয় না, তে তোমার মৌত হইল না, হইলেন। আমার বুজুর্গান, এই খাকির মানুষ, সারা মানুষ কিন্তু খাকির জমিনও মানুষ মারা যাইতা নাই। কোন কারণে? বন্দার শরীরের লগে যে জায়গার মাটি আছে, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। একজন ফেরেশতা আছে, এনার নাম হইল মালাকুল আরহাম। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইন, এনার দায়িত্ব হইল, ডিউটি হইল, বন্দা যখন প্রথম দিন খাকির জমিন মার গর্ভ প্রবেশ করিলা, ও সময় আল্লাহ জানাইবা, ও মালাকুল আরহাম, আমার বন্দা খাকির জমিল তার মার রেহমের মধ্যে প্রবেশ করছে। আমার বন্দা হুজাই হাম হসপিটালও মারা যাইব, আমার বন্দা শিলং নিগ্রিমসর জমিনও মারা যাইব, আমার বন্দা বেঙ্গালুরুর জমিনও মারা যাইব, আমার বন্দা রাজবাড়ির জমিনও মারা যাইব। ও মালাকুল আরহাম, এই রাজবাড়ির সামাইল মাটি লইয়া যাও, তার মার রেহমের মধ্যে
মধ্যে মিশাই দেও আমার বন্দা জমিনের মধ্যে বড়ইব তার মা রেহমের মধ্যে বড়ইব আল্লাহর বন্দার শরীরের লগে মাটিটা মিক্স হইব আল্লাহর বন্দা বড়ইব যখন মরণের সময় আইব সেই জায়গায় না যাওয়া পর্যন্ত আমার বন্দার কোনো সময় মরণ হবে না ইকান যদি মানুষে জানতো যে আমার খাকিত মৌত হইব মানুষ এখানে বাড়াটে গিয়া খাসালো রয়ে গেল হাসানা হ্যাঁ আর নাইলে এই বাজু ছাড়িয়া আমেরিকা লন্ডন যেন মনে হয় গেলাম না ভাই খামাইতো নাই তোমার শরীরে কোন জায়গার মাটি আপনি কইতে পারতেন আমি নজরুলে কইতাম পারমনি আমার শরীরে কোন মাটি কোন জমিনের মাটি আর আমার মৌত খান হইব আমি কইতাম পারতাম নয় মৌত ধরে কোনো মানুষ বাগিয়ে দেওয়া সম্ভব নয় আল মাউতু লাইসা মিনহুল ফাউ মৌত তো নেই কোনো মানুষ বাগিয়ে দেওয়া সম্ভব নয় সম্ভব আছে কোনো মানুষের জন্য সম্ভব নয় ভাই